সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন এবং পুরনো বন্ধুদের যারা অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানের জন্য। আমরা প্রত্যেকেই তো পরিশ্রম করি, প্রত্যেকেই কাজ করি, নির্দিষ্ট কোনো কাজে না কাজে আমরা সকলেই লিপ্ত। কিন্তু একটা সময় পর আমাদের মনে হয় যে সত্যি কি আমরা কোনো সঞ্চয় করতে পারলাম? অর্থ আমরা হয়তো ইনকাম করছি কিন্তু খরচা করে ফেলছি অনেক বেশি, যার ফলে আয় ব্যয়ের সমতা আমরা রাখতে পারছি না এবং একটা সময় পর মনে হয় যে জীবনে কিছুই করে উঠতে পারলাম না। এক শ্রেণীর মানুষ এরকম চিন্তায় কিন্তু ভোগেন। আবার আরেক শ্রেণীর ক্ষেত্রে দেখা যায় তারা সারা জীবন কর্মকাণ্ড তো করছেনই, কাজ করছেন এবং তাদের অর্থভাগ্যও কিন্তু বেশ ভালো, সঞ্চয় যথেষ্ট পরিমাণে রয়েছে এবং আর্থিকভাবে তারা একটা স্টেবল পজিশনে রয়েছে। তো এই দুর্ধরনের মানুষজনকে যখন আমরা সমাজে দেখি তখন একটা কথাই মনে আসে, কেন এই বৈষম্য, কেন এই বৈপরত্য, এই তফাৎটা কেন, কিসের জন্য? তার জন্য কিন্তু আমাদের জন্মছকটা দায়ী। কারণ আমার আপনার জন্মছকে কোথায় কোথায় গুড কানেকশন রয়েছে আর কোথায় খারাপ কানেকশন রয়েছে সেটা যদি আমরা একটু বুঝে নিতে পারি, জেনে নিতে পারি, তাহলেই কিন্তু আমরা ভালো থাকতে পারি। আর অর্থভাগ্যে কার কার উন্নতি হবে, কি কানেকশন থাকলে উন্নতি হবে, সেটা যদি একটু বিশ্লেষণ করে জেনে নেওয়া যায় তাহলে দেখবেন সারাটা জীবন আপনিও ভালো থাকতে পারবেন। তো আজকের বিষয়বস্তু হলো এই অর্থভাগ্যের উন্নতি কোন কোন জাতক জাতিকা পেতে পারেন, জন্মছকে কোন কোন কানেকশন থাকলে আমরা সেটা জানবো। আর তার জন্যই আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর দিলীপ কুমার, সনাতন ও কেপি অ্যাস্ট্রোলজার গোল্ড মেডেলিস্ট, এবং আপনারা সকলেই জানেন A to Z সমস্যার সমাধানের নামই হচ্ছে প্রফেসর দিলীপ কুমার। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে ফোন ইন লাইভ অনুষ্ঠানে, একদম সরাসরি কথা বলছেন এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর দিলীপ কুমার। তাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আপনাদের সবাইকে নমস্কার, প্রণাম ও শ্রদ্ধা জানাচ্ছি এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি এই ফোন ইন লাইভ প্রোগ্রাম শুরু করছি। তার আগে বলিনি যে আপনারা যখন ফোন করবেন তখন টিভির সাউন্ডটা একটু মিউট করে করবেন, তাহলে আপনারা শুনতে পাবেন, আপনারাও শুনতে পাবেন, আমরাও শুনতে পাবো। আমরা আজকে আলোচনা করব অর্থভাগ্য নিয়ে। দেখুন, একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার, জন্ম থেকেই আমরা ছুটছি, মানে খুব ব্যস্ত, পরম ব্যস্ততা। ধরুন প্রথমে যখন কোনো সন্তানের জন্ম হয়, হওয়ার পর থেকেই মা বাবার চিন্তা হয় যে একটা ভালো স্কুলে পড়াবো, ভালো স্কুলে ভালো পড়াশোনা করাবো, করিয়ে তারপর ছেলে বা মেয়েকে একটা জায়গায় এস্টাবলিশ করাবো। কেন, কী কারণে? আবার কেউ ভাবেন যে আমার ছেলেকে ভালো করে লেখাপড়া শিখিয়ে কাউকে ডাক্তার করব, কাউকে ইঞ্জিনিয়ার করব, বা কাউকে লিগ্যাল প্রফেশনে যুক্ত করব, অথবা কেউ হয়তো টিচিং প্রফেশনে যুক্ত হবে, সেইটা আমরা চেষ্টা করব। এভরিথিং আপনারা যে যা করুন, আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আপনার অর্থ দরকার। অর্থ ছাড়া কিন্তু আপনার চলবে না। আমাদের লক্ষ্য হচ্ছে কিন্তু যে আমরা বড় হয়ে আমরা অর্থ ইনকাম করব। তার কারণ যে সমস্ত ছেলে মেয়ের বাবা মা চাকরি করেন তারা তো একসময় রিটায়ার হবেন, কাজে রিটায়ার হবেন তাদের তো অর্থশূন্য, আর অর্থটা ইনকাম হবে না। কাজে যদি ছেলেমেয়েরা চাকরি পেয়ে বা ব্যবসা করে কিছু ইনকাম করতে পারে সেটা তো ভালো, মঙ্গল। এবং প্রতিটি বাবা মারই এটা স্বপ্ন থাকে যে সন্তান একটা নির্দিষ্ট সুন্দর ভবিষ্যৎ পাক। হ্যাঁ, এবং সেটা অর্থের উপরই কিন্তু ডিপেন্ড করে। এবং অর্থ, বর্তমান যুগে অর্থ ভালো রোজগার না করলে কোনো ছেলেকে কোনো মেয়ের বাবা বিয়েও দেবে না, কারণ অর্থই হচ্ছে কোনো সব, মানে প্রধান হচ্ছে অর্থ। এমনকি ইভেন আমরা যদি শ্মশানে যাই, মানে ডেড বডি নিয়ে যদি আমরা শ্মশানে যাই, সেখানেও কিন্তু আমাদের কিন্তু অর্থ লাগবে এই দাও খরচ করার জন্য, মানে পয়সা ছাড়া কোনো গতি নেই, যে কারণে দেবেন সেখানে পয়সা। এবার আমি যেটা অনেক কিছু বলে ফেললাম, আমি যেটা এখন আজকে আলোচনা করব যে আপনাদের জোডিয়াকে মানে রাশিচক্রে কোন কোন ভাবে কি কি গ্রহ থাকলে জানা যাবে যে আপনাদের অর্থভাগ্য ভালো হবে। প্রথম কথা হচ্ছে, আমরা অর্থ ভাগ্য বিচার করি রাশিচক্রের সেকেন্ড হাউস থেকে, মানে দ্বিতীয় ভাব থেকে। এবার এই দ্বিতীয় ভাবে যদি দেখা যায় কোনো শুভ গ্রহের অবস্থান থাকে, যেমন যদি আপনার বৃহস্পতি থাকে, বা যদি চন্দ্র থাকে, বা যদি শুক্র থাকে, তাহলে জানা যাবে যে তার অর্থভাগ্য
ভালো হবে, সে ভালো ইনকাম করবে। আর যদি দেখা যায় যে দ্বিতীয়ভাবে কিন্তু কোনো বৃহস্পতি বা শুক্র বা চন্দ্র থাকলো না, তাতে কোনো ক্ষতি নেই। সেই দ্বিতীয় ভাবের অধিপতি মানে সেকেন্ড লর্ড, সে যদি বৃহস্পতি শুক্র বা চন্দ্র দ্বারা যুক্ত বা দৃষ্ট হয়ে থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আর অর্থভাগ্য ভালো হবে। আবার দেখবেন গোচরে যদি আপনার সেকেন্ড হাউসে যদি গোচরে যদি আপনার বৃহস্পতি দৃষ্টি থাকে, বৃহস্পতি তো পঞ্চম এবং সপ্তম দৃষ্টি, তাহলে দেখবেন তার অর্থভাগ্য ভালো হবে। এখন এই অর্থভাগ্য ভালো হবে, তার সঙ্গে আর একটা শর্ত আছে। সেটা কি, যে আপনারা দেখবেন একাদশ ভাবটা কিন্তু বিচার করতে হবে। একাদশ ভাব থেকে কিন্তু আপনার সাকসেস আসবে, মানে আপনার যে অর্থভাগ্য ভালো আছে ঠিক কথা, কিন্তু আপনার অর্থটা আসবে সাকসেস। ধরুন অর্থ আসতে গিয়ে কোনো হয়তো আটকে গেল, যেমন সাপোজ ধরুন আপনি হয়তো ব্যাংকে কোনো হয়তো লোন নেবেন, সেই লোন আপনার সমস্ত স্যাংশন হয়ে গেছে, এবার হয়তো আটকে গেল, আসলো না। কি আপনার একটা পেপার ডকুমেন্ট বাকি আছে, সেটা সাবমিট করতে হবে। কি ধরুন বললো যে আপনার ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট করতে হবে, তাহলে আপনি পাবেন। এই যে একটা আটকে গেল, কাজে ওই একাদশ ভাবটা সেই জন্য আপনার বিচার করে দেখতে হবে। একদমই, আমরা বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দিন, আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যালো, হ্যাঁ, এবার বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি লেখাটি বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার দিদির মেয়ের জন্য একটু জানতে চাই। দিদির মেয়ের নামটা বলুন আর ডিটেলসটা দেবেন। হ্যাঁ, 17 ডিসেম্বর 1986। 17/12/86। হ্যাঁ, সময়? সময় 2:35 দুপুর 2:35 কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, জানা নেই, ঠিক আছে, বলা হবে, লিখে নেবেন। কি বিষয়ে প্রশ্ন রয়েছে, কি জানতে চাইছেন? বিবাহ সম্বন্ধে। বিবাহ সম্পর্কে, ঠিক আছে, সঙ্গে থাকবেন, রেসপন্স করবেন। হ্যাঁ, হ্যাঁ, আপনার দিদির মেয়ের নামটা একবার বলবেন? হেনা সরকার। হেনা সরকার। এই, আপনার, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আপনার দিদির মেয়ের বুধবারে জন্ম ছিল? বুধবার জন্ম ছিল। হ্যাঁ, দিদির মেয়ের হচ্ছে মেষ লগ্ন এবং হ্যাঁ দিদির, শুনে নিন, দিদির মেয়ের জন্ম হয়েছিল আপনার বুধবারে। ওর হচ্ছে মেষ লগ্ন এবং মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, রাহু নক্ষত্র। কেমন? আপনি আদ্রা নক্ষত্র। মিথুন রাশি, আদ্রা নক্ষত্র আর হচ্ছে মেষ লগ্ন, জানেন? উনি জানেন না ডিটেলসটা। মেষ রাশি বলছে হলো মিথুন রাশি। মিথুন বললাম, মিথুন রাশি মেষ লগ্ন। হ্যাঁ, আদ্রা নক্ষত্র। হ্যাঁ, আর মানে গণটা হচ্ছে আপনার নরগণ। আচ্ছা, আপনার দিদির মেয়ের কি বিয়ে কি হয়ে গেছে? একবার একবার কি বিয়ে কি মানে হয়ে গেছে মেয়ের বিয়ে? না, হয়নি। এখনো হয়নি, অনেক চেষ্টা করছেন তাই তো? হ্যাঁ, আচ্ছা, মেয়ে পছন্দ করছে না কাউকে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে আপনার যা দেখা যাচ্ছে যে আপনার দিদির মেয়ের সপ্তমে কিন্তু বুঝলেন শুক্র রয়েছে, কিন্তু সপ্তমে তো শুক্র মানে তো ভালো, সক্ষেত্রে আছে, কাজে বিবাহ তো আপনার হয়ে যাওয়া উচিত, কিন্তু আবার এবং মাঙ্গলিকও নেই। হ্যাঁ, এবার যে কারণে হচ্ছে, হ্যাঁ, আপনার দিদির মেয়ের না এখন শনির দশা চলছে, শনির মহাদশা আর মঙ্গলের অন্তর্দশা চলছে। এটা থাকবে 2025 সালের সেপ্টেম্বর মাসে। কেমন? আচ্ছা, না মানে শনির মহাদশা মঙ্গলের অন্তর্দশা 25শে সেপ্টেম্বর পর্যন্ত আছে। কেমন? এরপরে কিন্তু রাহুর দশা পড়বে, কাজে রাহুর দশাতে বিয়ে হয়। কাজে আপনার দিদির মেয়েকে বা আপনার দিদিকে চেষ্টা করতে বলুন যে উঠে পড়ে লাগবে, বিয়ে আপনার কিন্তু 25 সালের সেপ্টেম্বর মাসের পরে কিন্তু হওয়ার যোগ আছে। কেমন? হ্যাঁ, 25 না মানে ধরুন আগে তো ঠিক হবে, ঠিকঠাক হবে, কিন্তু একটা বিয়ে তো আলোচনা হলে তো, হ্যাঁ শুনুন হবে, কিন্তু একটা জিনিস কি, যেটা আপনার দিদির ছকে যেটা মানে সমস্যা যেটা আছে, ওর সপ্তম প্রতি শুক্র সপ্তম আছে, ঠিক কথা, এটা ভালো, কিন্তু ওর অষ্টমে বুঝলেন শনি আছে, শনি বুধ,
অষ্টম স্থান বুঝলেন বাধা দেয়, সমস্ত বাধা বিঘ্ন ঘটায় এই সমস্ত। দেখতেই তো হ্যাঁ, খুব পাগল দেখি। মাঙ্গলিক ব্যাপার দেখি। না, আপনি যা দিয়েছেন ডেট অফ বার্থ তাতে আপনার মাঙ্গলিক দোষ নেই, কিন্তু আপনি একটা মানে কাজ করতে পারেন, এই বিবাহে যে দেরি হচ্ছে, বিবাহে দেরি হওয়ার জন্য একটা আপনি প্রতিকার করতে পারেন। তবে আপনার দিদির মেয়ে আশা করি ওই 25 সালের সেপ্টেম্বর পরে, ঠিক যখন রাউদারটা আসবে। এই জানুয়ারি ফেব্রুয়ারি এতে দিতে পারবো না আমরা, না আমরা তো চেষ্টা করছি। না, চেষ্টা করুন, শুনুন, চেষ্টা করে যান। তবে এখন তো আপনার শনির ধরা চলছে, তো যার জন্য আমরা একটু দেরি হচ্ছে, বুঝলেন। হ্যাঁ, কাজে চেষ্টা করে যান। যদি এর হবে তো মানে আদৌ মানে একটা এটাই করছি। হ্যাঁ হবে। আর শুনুন, একটা কথা বলি, যে আপনার এই আগামী সেই 2025 সালের 25শে মার্চ যেই আসবে না, মানে 29শে মার্চের পরে কিন্তু তখন একটা শনির সাড়ে সাথী আসবে। হ্যাঁ, কাজে আপনার দিদির মেয়ে কিছু সেরকম কিছু ব্যাপার নেই, সাড়ে সাথী ব্যাপার নেই। শুধু আপনি কাজ করুন, ওই শনির একটা প্রতিকার করে নিন। হ্যাঁ, আমার দক্ষিণাকালী শনির হচ্ছে অধিষ্ঠাত্রী দেবী তো দক্ষিণাকালী। হ্যাঁ, ওটাকে একটু আপনি চেম্বারে আসলে আপনার গাইডলাইন দিয়ে দেবো কি করবেন, কিভাবে করবেন। হ্যাঁ, আপনাকে মানে এগুলি ওই অত অল্প সময়তে সব গুছিয়ে বলা যায় না। আরো দর্শক বন্ধু অপেক্ষা করছেন, চেম্বার আসবেন, আশা করি হয়ে যাবে। চেষ্টা করে যান। কেমন ওই শনির থেকে ফোন করছেন, তো সেক্ষেত্রে কালীঘাট চেম্বার আপনি ট্রাই করতেই পারেন, বা শোভাবাজারও দেখতে পারেন। যে চেম্বারটি আপনার কাছে হবে একদম সরাসরি যোগাযোগ করুন, এবং যে বিষয়টি নিয়ে আপনি চিন্তিত রয়েছেন বা আপনারা চিন্তিত রয়েছেন সেখান থেকে বেরোতে পারবেন। শোভাবাজার মেট্রো স্টেশনের ভাগ্যলোক চেম্বার পেয়ে যাচ্ছেন মঙ্গলবার বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা। কালীঘাটে পাচ্ছেন সৌভাগ্য চক্র লেকমলের পাশে বুধবার দুপুর 2টো থেকে বিকেল 5টা। ব্যারাকপুরে পাচ্ছেন শুভম জ্যোতিষ কার্যালয় শান্তিবাজার শুক্রবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা। দূরের চেম্বার বর্ধমান শনিবার তিনকোনিয়া বাসস্ট্যান্ডের কাছে দুপুর 2টো থেকে বিকেল 5টা। দুর্গাপুরে পাচ্ছেন শনিবার ফিরিঙ্গি মোড় বেনাচিতি সকাল 10টা থেকে বিকেল 4টে। মেচেদাতে পাচ্ছেন বৃহস্পতিবার রেল স্টেশনের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা। খড়গপুর পাচ্ছেন বৃহস্পতিবার আইআইটি ক্যাম্পাসের কাছে দুপুর 2টো থেকে বিকেল 5টা। শিলিগুড়িতে পাচ্ছেন প্রত্যেক মাসের শেষ রবিবার হিলকাট রোড দুপুর 12টা থেকে বিকেল 5টা। এবং আসানসোল বার্নপুর রোড ভগৎ সিং মোড় সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত পেয়ে যাচ্ছেন 16ই জানুয়ারি। যারা দেখাতে চাইছেন এখন থেকে বুকিং কমপ্লিট করবেন 9836015194। যদি চেম্বার দূরের মনে হয় তাহলে অনলাইন পরিষেবা কিন্তু রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ বলুন। নদিয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নামটা বলুন। দেবাদিত্য দেব। ডেট অফ বার্থ? হ্যাঁ, জন্ম তারিখ? জন্ম 24/2/1990। সময়? আপনি টেলিভিশনের সাউন্ড বন্ধ করে দিন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তাহলে আওয়াজ আসছে একটা। সময়টা বলুন। সময়টা হচ্ছে ভোর 3:10। জন্মস্থান কোথায়? বীরভূম। বীরভূম। আচ্ছা, হ্যাঁ। রাশি লগ্ন জানেন? রাশি ধনু লগ্ন, মকর রাশি এসে জানি। মকর রাশি ধনু লগ্ন মিলিয়ে নেবেন। কি প্রশ্ন আছে ছেলের বিষয়ে? ছেলের এখন মেন প্রবলেম হচ্ছে বিয়েটা। আচ্ছা, ব্যবসা করছে, সাথে সাথে নাকি আছে কি মানে কেরিয়ার এবং বিয়ে দুটোই জানতে চাইছেন? এই বিয়ে। বিয়ে জানতে চাইছেন। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। আপনার ছেলের শুক্রবার রাত্রি আর শনিবার ভোরবেলা জন্ম হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলে হচ্ছে ধনু লগ্ন মকর রাশি, এগুলো জানেন? হ্যাঁ হ্যাঁ, এটা জানি। আচ্ছা শুনুন, কথা হচ্ছে আপনার ছেলে বিয়ে, তাই তো? বিয়ের একটা জন্য চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, তাই তো? হ্যাঁ, চেষ্টা করছি না, ভালো ফ্যামিলি পাচ্ছি না। হ্যাঁ, সে তো বটে। শুনুন, আপনি একটা কাজ করুন, যেটা আপনার যে কারণে বিয়ে হচ্ছে না তার মেন কারণ হচ্ছে আপনার ছেলের মাঙ্গলিক দোষ আছে। হ্যাঁ, এই লগ্নে আপনার মঙ্গল আছে, লগ্নে মঙ্গল থাকা মানে আপনার সপ্তম ভাবে মঙ্গলের দৃষ্টি। কাজে এই মঙ্গলিক দোষে থাকার জন্য বিয়েটা আপনার দেরি হচ্ছে। আপনি ইমিডিয়েট কাউকে দিয়ে মাঙ্গলিক দোষটা কাটিয়ে নিন। হ্যাঁ, দেখবেন আপনার ছেলে বিয়ে হয়ে যাবে। এইটার জন্য আটকে আছে বিয়ে। কেমন? আচ্ছা। ঠিক আছে, সঙ্গে তো থাকুন। একদমই তাই, আপনি সমস্যাটা জানতে পারলেন। এবার কি করবেন আপনি? এবার যেটা করতে হবে, যে ফোন নাম্বারটি যাচ্ছে 9836015194, এই নাম্বারটা একদম নোট ডাউন করে নিন। আপনার সুবিধা মতো চেম্বারে পৌঁছবেন,
যদি মনে হয় যে নদিয়া থেকে ফোন করছিলেন, আপনি বললেন যে অনেকটাই দূর হয়ে যাচ্ছে চেম্বারগুলো, তাহলেও কোনো অসুবিধে নেই, অনলাইন পরিষেবা কিন্তু একদম রয়েছে, আপনি সেক্ষেত্রেও কিন্তু কথা বলে নিতে পারেন। কিন্তু বলবো সমস্যা থেকে বেরোতে হবে, না হলে কিন্তু বছরের পর বছর যদি সমস্যাটা জিয়ে রাখেন, সমাধানের রাস্তায় কিন্তু হাঁটা সম্ভব হয় না। আমরা রয়েছি আজকে অর্থভাগ্যের উন্নতি, জেনে নিচ্ছি বিভিন্ন কানেকশনগুলো। হ্যাঁ, আবার ফিরে আসি আলোচনায়। দেখবেন একটা জিনিস, দেখবেন আপনারা আশ্চর্য হবেন যে অনেক অনেক দেখবেন অনেক শিক্ষিত, উচ্চ শিক্ষিত, যেমন কেউ MA পাস, কেউ ধরুন BSc পাস, সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু তারা দেখবেন হয়তো কোনো একটা মানে অল্প বেতনে তারা চাকরি করছে, কোনো একটা প্রাইভেট কোম্পানি ধরুন 20,000 25,000 এরকম চাকরি করছে। আবার দেখবেন কোনো একটা মাধ্যমিক পাস ছেলে বা মেয়ে, সে দেখবেন আপনার রেলে চাকরি নিয়ে গেছে, সে প্রচুর তার ইনকাম। এই যে দেখুন, এই লেখাপড়ার সঙ্গে কিন্তু এই আয়ের সঙ্গে, ইনকামের সঙ্গে কোনো কিন্তু সম্পর্ক নেই। এইটা মানে ভাগ্য নিয়ে আছে। অর্থাৎ আমরা যখন জন্মাই, জন্মানোর সময় যে আমরা আগের জন্মের পূর্ব স্মৃতি, পূর্ব কর্মফল যেটা আমরা অর্জন করেছি, সেইটা যদি নিয়ে আমরা যেভাবে এসছে তার সেইভাবে আয় হবে। তবে একটা কথা কি, ভগবান, আমরা প্রত্যেকে তো মানুষ, তো ভগবানের জীব, মানে ভগবানের সন্তান। কোনো জীবকে, কোনো মানুষকে ভগবান কিন্তু না খাইয়ে রাখে না, তাকে কোনো কাজের একটা ব্যবস্থা করে দেয়, সে যে হোক। দেখবেন একটা দরিদ্র ভিখারি যে প্ল্যাটফর্মে ভিক্ষে করে, তাকেও দেখবেন ওই প্যাসেঞ্জাররা কিছু টাকা পয়সা দেয়, গ্লাসে তার একটা একদিনে হয়ে যায়। কিন্তু এখন কথা হচ্ছে যে প্রত্যেকের না একটা, যারা চাকরি করতে চায় তাদের মানে গোড়া থেকে না, মানে অর্থাৎ স্কুল কলেজের লেভেল থেকে একটা ডিটারমিনেশন রাখতে হয় যে আমি চাকরি করব, এবং চাকরি পেতে গেলে, মানে ভালো চাকরি পেতে গেলে, ভালো চাকরি বলতে আমরা ওই সরকারি চাকরি বুঝাই, সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট, তাহলে সেইভাবে কোনো একটা কম্পিটিটিভ কোচিং সেন্টারে ভর্তি হবো, স্টাডি করবো, পড়াশোনা করবো, করে চাকরি করবো। এখন হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষায় যারা ভালো স্টুডেন্ট তারা চাকরি পেয়ে যাবে, আর যারা শুনুন যারা মিডিওকার স্টুডেন্ট তাদেরও চাকরি আছে। কিরকম, ওই ধরুন কোনো একটা ক্লার্কে কি টাইপিস্টের চাকরি করলো, তাদের জন্য আছে ব্যবস্থা। সংগ্রামটা অনেক বেশি, বেশি করতে হয়। আচ্ছা, দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যালো। কোথা থেকে বলছেন? আমি বললাম তো খানাকুল। আচ্ছা, খানাকুল। কার জন্য জানবেন? মেয়ের জন্য। মেয়ের নামটা বলুন। শাশ্বতী। ডেট অফ বার্থ? শাশ্বতী মুখার্জি। হ্যাঁ। ডেট অফ 19/1/1995। 19/1/1995। সময়? জন্ম সময়? সময় হচ্ছে রাত্রি 8:15। জন্মস্থান কোথায়? কামারপুকুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না। জানা নেই। কি বিষয়ে প্রশ্ন রয়েছে? চাকরি স্থায়ী হচ্ছে না, আর বিয়েটা আচ্ছা, ক্যারিয়ার আর বিয়ে। ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ। ভালো লাগছে? সঙ্গে থাকো। কামারপুর বলেন না? কামারপুকুর, হ্যাঁ। চাকরি এবং বিয়ে। চাকরি, বিয়ে। হ্যাঁ, একটু সঙ্গে থাকুন, রেসপন্স করবেন। আপনার মেয়ের কি বৃহস্পতিবারে জন্ম ছিল? হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ের হচ্ছে লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, এবং ওর হচ্ছে সিংহ রাশি, লগ্ন রাশি 1। কেমন? এবার চাকরি আর বিয়ে। মেয়ে আপনার কি পড়াশোনা করেছে? পড়াশোনা কি করেছে? লেখাপড়া ভালো আপনার মেয়ে তো? হ্যাঁ হ্যাঁ, কারণ ওর তো লেখাপড়া দিকে খুবই ভালো আর কি। চতুর্থে বৃহস্পতি শুক্র। শুনুন, আপনার কি চাকরির জন্য চেষ্টা করছে তো? চাকরির জন্য চেষ্টা করছে? হ্যালো, চাকরির জন্য চেষ্টা করছে? কিন্তু খুব একটা ভালো নয়, তাই তো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনার মেয়ের কিন্তু চাকরি কিন্তু যোগ আছে, কিন্তু ওর দশাটা কিন্তু এখন যা রয়েছে তাতে হচ্ছে মঙ্গলের মহাদশা, এই চন্দ্রের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, বুঝলেন? চাকরি কিন্তু হচ্ছে আপনার এই চন্দ্রের মহাদশা এবং মঙ্গলের অন্তর্দশায় কিন্তু মানে 25 সালে এপ্রিল মাসে কিন্তু কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, আপনার নভেম্বরে 25 সালের
নভেম্বর থেকে 26 সালের নভেম্বরে এই সময়টা কিন্তু আপনার মেয়ে চাকরি বাকরি ভালো, মানে বেটার চাকরি যেটা মেয়ে চাইছে, হ্যাঁ, ওকে কম্পিটিটিভ পরীক্ষা দিতে বলুন, পেয়ে যাবে। আর ওর কাজ করুন, ওকে বলুন, ওর তো সিংহ লগ্ন, সিংহ রাশি, হ্যাঁ, ওকে একটা ওই রবির একটা প্রতিকার করতে বলুন, 1 নম্বর। আর 2 নম্বর, বিয়ের জন্য ওর সপ্তম স্থানে শনি আছে, কাজে এই শনি থাকার জন্য ওর একটু বিয়েতে দিলে হবে, তবে জোটক বিচার করে করবেন, কারণ একটু প্রবলেম কিন্তু আসতে পারে। কেমন? একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আরো ডিটেলস জানার তো নিশ্চয়ই রয়েছে, কারণ এটা জন্মছক থেকে অনেক কিছু বলা সম্ভব, কিন্তু সময় একটা ব্যাপার থাকে যেখানে দাঁড়িয়ে অনেক বন্ধুরা অপেক্ষা করেন। তাই বলবো, যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই 9836015194 এই নাম্বারটা লিখে রাখুন, এবং যে চেম্বার আপনার জন্য কাছে হবে সেখানে আপনি ফোন করে পৌঁছে যাবেন। এবং আসানসোলের বন্ধুদের জন্য বলবো যে আগামী বছর অর্থাৎ নতুন বছর 16ই জানুয়ারি আপনারা পেয়ে যাচ্ছেন বার্নপুর রোড ভগৎ সিং মোড়ে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এখন থেকে বুকিং কিন্তু নেওয়া শুরু হয়ে গেছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, শুনতে পাচ্ছেন? নমস্কার, না, সঙ্গে নেই বন্ধু। হ্যাঁ, তাহলে আমরা আবারও একটু আলোচনায় আসি। এবার দেখুন, কাজেই এই লেখাপড়ার সঙ্গে কিন্তু অর্থের সঙ্গে কোনো মানে সম্পর্ক নেই, যে ভালো লেখাপড়া উচ্চ শিক্ষা লাভ করলেই যে তার মানে অর্থ ইনকাম ভালো হবে তা না, এটা হচ্ছে ওই মানে গ্রহের কম্বিনেশন হবে, একদমই তাই, মানে কানেকশনটাকে দেখতে হবে দেখতে কতটা হবে। তবে আরেকটা বলি, যদি আপনি দ্বিতীয়ভাবে যদি দেখা যায় কারো ছকে যদি রাহু থাকে, তাহলে জানবেন তার কিন্তু মানে অন্য উপায়ে তার কোনো ফটকা কিন্তু আয় হবে, ইনকাম। ধরুন কোনো হয়তো মানে কোনো কেউ হয়তো রেস খেললো বা লটারি কাটলো বা জুয়া খেললো, হ্যাঁ, তাতে আয় হয়। কিংবা ধরুন যারা এমন অফিসে চাকরি করে যে ধরুন যেখানে আদার সোর্স অফ ইনকাম আছে আর কি, এরকম, হ্যাঁ, তাদের কিন্তু হট করে ইনকাম হবে, কিন্তু সেই ইনকাম কিন্তু আপনার লাস্টিং হবে না। যদি আপনার ওই একাদশে যদি শুক্র থাকে বৃহস্পতি, তাহলে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। কাজে মেনলি হচ্ছে চার্টটাকে ভালো করে বিচার করা। এবার যদি আপনাদের যদি দেখা যায় যে আপনার ব্যবসায় কোনো ইনকাম হচ্ছে না, আপনি ব্যবসা করে অনেকবার ইনভেস্ট করেছেন, হচ্ছে না, বা আপনার কোনো গাড়ি সংক্রান্ত ব্যবসা করছেন, সেটাও কোনো ইনকাম হচ্ছে না, বা চাকরি থেকে কোনো প্রমোশন হচ্ছে না, তাহলে আপনার ওই চার্টটাকে বিচার করান এবং দ্বিতীয়ভাবে প্রতিকার যদি আপনি করান, তাহলে আপনার কিন্তু বেটার রেজাল্ট পাবেন, আপনার আর্থিক উন্নতি হবে, এতে কোনো মানে আপনার কোনো সন্দেহ নেই। ঠিক কথা, চার্টটাকে বিচার করবেন। আসলে সব কানেকশন যে সবারই সমান হবে তা তো নয়, কানেকশনে তো প্রবলেম আসবে। যেমন ধরুন আপনি যদি গাছের গোড়ায় যদি মানে সার জল না দেন, তাহলে কি হবে, গাছের পাতা আস্তে শুকিয়ে ঝরে যাবে। তেমনি আপনি যদি দ্বিতীয় ভাবটা আপনি ড্যামেজ থাকে যদি প্রতিকার না করেন, তাহলে কিন্তু আপনার অর্থের ইনকাম কিন্তু আসবে না। একদমই তাই। তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একদম সঠিক একজন অ্যাস্ট্রোলজারের সন্ধান করতে হবে, যিনি আপনাকে পুরোটাই গাইড করে দেবেন, কারণ জীবনে অর্থ ছাড়া কিন্তু চলাটা বেশ মুশকিল। তো সেক্ষেত্রে বলবো যে প্রফেসর দিলীপ কুমার রায়, যার কাছে কিন্তু যে কোনো সমস্যার A to Z স্থায়ী সমাধান, একদম সঠিক সমাধানের জন্য পৌঁছে যেতে হবে। 9836015194 এই নাম্বারটি একদম লিখে রাখছেন। দূরের বন্ধু যারা, বিভিন্ন চেম্বার রয়েছে, কলকাতার চেম্বারগুলো মেনশন করে দিয়েছি, শোভাবাজার, কালীঘাট, ব্যারাকপুর, এবং দূরের চেম্বার পেয়ে যাচ্ছেন বর্ধমান, দুর্গাপুর, মেচেদা, খড়গপুর, শিলিগুড়ি এবং আসানসোল। আসানসোলে আপনারা পেয়ে যাচ্ছেন বার্নপুর রোড ভগৎ সিং মোড় সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। 16ই জানুয়ারি আপনারা পাচ্ছেন, এবং যারা পৌঁছতে চাইছেন তারা এখন থেকেই কিন্তু বুকিং নাম্বারে নামটা রেজিস্ট্রি করাচ্ছেন, নাম লেখাচ্ছেন এবং পৌঁছে যাচ্ছেন আসানসোলে 16ই জানুয়ারি। আর যাদের মনে হচ্ছে যে এই সব প্রত্যেকটি চেম্বারই অনেক দূর হয়ে যাচ্ছে, তাহলে তারা কি করবেন, তারা অতি অবশ্যই 9836015194 এই নাম্বারে একদম অনলাইন বুকিং করবেন, এবং অনলাইনেই আপনাকে সমস্ত রকমের পরিষেবা দেওয়া হবে, আপনার চার্ট বিচার বিশ্লেষণ করা হবে, বাড়িতে বসেই কিন্তু আপনি সমস্ত সুবিধা পেতে পারেন। তাহলে অপেক্ষা কিসের? অপেক্ষা হচ্ছে শুধুমাত্র ফোন করার, কারণ 2024 একদম শেষের দাঁড়িয়ে রয়েছি আমরা, আসতে চলেছে নতুন বছর 2025। তাই 2025কে স্বাগত জানাবো, কিন্তু তার সাথে সমস্যা থেকে বেরোতে হবে। সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠানে এরপর আপনারা প্রত্যেক সোমবার বিকেল 4:25 অনুষ্ঠানে নজর রাখবেন। লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত থাকবো। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, নমস্কার।